সমান থাকি সেদিন রজনী সমান থাকি সেদিন রজনী সমান থাকি সেদিন রজনী সমান থাকি সে 16 তলায় পরিণ হয়ে দিন রজনী সমান থাকি তাই জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণেন্দু গৌরা আমার পতিত জীবের বন্ধু হরি পতিত জীবের বন্ধু হরি। দেখবেন যারা কীর্তন শুনতে শুনতে অভ্যস্ত, প্রতিনিয়ত যারা হরি কথা আস্বাদন করেন, তারা গৌর চন্দ্রিকা বা গৌর চন্দ্র গাইলেই বুঝতে পারেন আজকে কি লীলা হবে। আমি লীলার নাম বলে দেবো, কিন্তু গৌর চন্দ্র হওয়ার সঙ্গে সঙ্গে দেখি কে ধরতে পারে। ওগো ভক্ত হরি দয়ালো আমার প্রেমের মূর্ত সতন আমার প্রেমের মরিত সতন ভক্তি নয় মূর্ত সদন সে যে ভালোবাসে আপনাকে করি সে যে ভালোবাসে আপনাকে করিয়া ভালোবাসে আপনাকে করি আমার ভক্তি জাতি ছিল ওই গোপালে দীপে ভক্তির জাগিছে ওই গোপালের দীপে আজি ভক্তি জাগছে গোপালে দিতে আমার নিজে করি হীরের নিজে করি আমার নিজে করি
তলে আমার কারে 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 আমার কারে কারে কি কৌশলে আমার ক্ষীর কাকু বস্ত্র তলে আজ লুকাইলে প্রভু গোপীনা লুকাইলে প্রভু গোপীনা লুকাইলে প্রভু গোপীনা কেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে হেলো প্রভু আবার যদি গাইতে চাহে আবার কেন প্রভুর গুণ যদি গাইতে চাহে হিয়া কানে আকুলি বেকুলি হিয়া কানে আকুলি বেকুলি হিয়া কানে আকুলি বেকুলি আমার হিনা আকুলিবে বেকুলিরে হিয়া পারে আকুলি বেকুলি তাই মহানাম কবি কই যদি গৌরী কথা বলতে হয় তাই মহানা কাদি যদি গৌরী কথা বলতে হয় মহানাম কবি কই যদি গৌরী কথা বলতে হয় তাই মহানা কাদি যদি গৌরী কথা বলতে হয় বলি অঙ্কিত ভক্ত ধরি আমারি প্রভুরি গুণ ওই আমারি প্রভুরি যদি গাইবি সঞ্চারায় আমারি প্রভুরি গুণ যদি গাইবি সঞ্চায় ধর ধর ভক্তির চরণে ধর কি বলছেন মহানাম কাদি করে যদি গৌর কথা বলতে হয় অঙ্গে মাখো ভক্ত পদধূলি এই যে আমরা এখানে এসে দাঁড়াই মাথা রাখবেন কোন কীর্তনী আর সাধ্য নাই কীর্তন পরিবেশন করবা
যদি ভক্তের চরণ ধরি মস্তক পরে না পড়ে, দুটো কৃপার বড় প্রয়োজন হরিবাসরে। একটি হলো শ্রীগুরু চরণের কৃপা, গুরুবল মহাবল, আরেকটি হলো যারা আস্বাদন করতে আসেন সেই সাধু বৈষ্ণব ভক্ত মন্ডলী শ্রোতারা। এই গুরুদেবের চরণ ধরে আর ভক্তের চরণ ধরে যদি একসঙ্গে কারণ মস্তক করে দর্শন হয়, তখন তার বদন দিয়ে গৌর কথা কৃষ্ণ কথা হচ্ছে। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি, বলো রাধানী ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, ঠাকুর না ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি, শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি, অনাদি আদি গোবিন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, অনন্তগুলি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি, নবদ্বীপ ধাম কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, শ্রীরাম বৃন্দাবন ধাম কি, আজকের এই হরিবাসর কি, হরিহরপুর ঘোষপাড়ার উৎসবের কমিটি কি, কমিটির সদস্য ভক্তবৃন্দ কি, আগত ভক্তবৃন্দ কি, পাড়া প্রতিবেশী কি, গৃহস্থের মঙ্গল কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, নেতাই গৌর হরি হরি। মায়ের গুরুধ্বনি দাও দেখি। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু আপনারা যদি কেউ বুঝে থাকেন খুব ভালো কথা। আমি বলেছিলাম প্রথমে শ্রীপাদ মাধবেন্দ্রপুর জয় নিতাই গৌর হরি বল, যার জন্য ভগবান নিজের হাতে ক্ষীর চুরি করেছিলেন। ওই জন্য গৌরচন্দ্রিকায় বলা হলো না, ভক্তের যাকে ছিল গোপালের দিকে ভোগ, নিজে করি ক্ষীরের আশা, কার পরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে লুকাইলেন প্রভু গোপীনাথ। গৌরচন্দ্রিকার সঙ্গে লীলার যদি মিল না থাকে তাহলে কিন্তু ভেজাল বাবা। কারণ গৌরচন্দ্রিকা গাইবে একরকম, লীলা হবে আর একরকম, তা হবে না বাবা। প্রত্যেকটা লীলার সঙ্গে গৌরচন্দ্রিকার সাদৃশ্য আছে। তো সবাই মিলে আমরা লীলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই মিলে গাইব কেমন? এসেছি ব্রজের বাবা, এসেছি ব্রজের মাতা, কালো শাখা দেখবি আমাদের এই নদীয়ায়। সবাই হাততালি দাও। এসেছি ব্রজের মাতা, কালো শাখা দেখবি আমাদের এই নদীয়ায়। এসেছি ব্রজের মাতা, কালো শাখা দেখবি আমাদের এই নদীয়ায়। এসেছে তোদের মাতা, কালো শাখা দেখবি আমাদের নদীয়ায়। রঙে ফিরেছে, রঙে ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রঙে ফিরেছে, রঙে ফিরেছে, রঙে ফিরেছে, রঙে ফিরেছে। এখনই তারে চেনাবে আমাদের এই
রাধা কোনো